বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সুমনা দাস টিউটোরিয়াল। তোমরা যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমরা যারা চতুর্থ শ্রেণীতে পড়ছো এবং বৃত্তি পরীক্ষা দিচ্ছ, তোমাদের সমাজবিজ্ঞান থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। এর আগে আমি সম্পূর্ণ কোয়েশ্চেন প্যাটার্ন সম্পর্কে একটা ভিডিও দিয়েছি, সেটা যদি দেখে না থাকো পরীক্ষার আগে অবশ্যই সেই ভিডিওটা তোমরা একবার দেখে নিও। সেই ভিডিওটা তোমরা যদি না দেখে থাকো অবশ্যই সেই ভিডিওটা তোমরা আগে দেখে নিও। তারপর এখানে আরও কিছু গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন যেগুলো তোমাদের আসতে পারে সেই প্রশ্নগুলো এখানে রাখা আছে। এই প্রশ্নগুলো অবশ্যই তোমাদের একবার পরীক্ষা দিতে যাওয়ার আগে দেখে নেওয়া উচিত। তো প্রশ্নগুলো কী কী রয়েছে চলো তোমাদের সাথে আলোচনা করি, তোমরা একবার দেখে নাও। তোমরা অবশ্যই পার্ট 1-এ সমাজবিজ্ঞান থেকে যে ভিডিওটা ছেড়েছি সেটা অবশ্যই আগে দেখে নিও, তারপর তোমরা এই ভিডিওটা দেখবে। দেখো প্রথম প্রশ্ন কি আছে, লোককথা কি? লোকের মুখে মুখে যে কথা প্রচলিত থাকে সেগুলোকে লোককথা বলে। থাকার জায়গা হারিয়ে যাচ্ছে কেন? এখানে থাকার জায়গা বলতে বন্য পশুদের যে জায়গা কমে যাচ্ছে সেটাকে বুঝিয়েছে। লেখা আছে দেখো, এখানে থাকার জায়গা বলতে যে প্রশ্নটির কথা জানতে চাওয়া হয়েছে তা হলো বন্য জন্তু। গাছপালা কেটে অরণ্য ধ্বংস করা হচ্ছে, উপযুক্ত খাদ্যর সংকট দেখা দিচ্ছে, এই কারণে জায়গা কমে যাচ্ছে। কৃত্রিম উপগ্রহ কাকে বলে? কৃত্রিম উপগ্রহ কিভাবে মহাকাশে পাঠানো হয়? যে উপগ্রহগুলি পৃথিবী থেকে পাঠানো হয় সেগুলিকে কৃত্রিম উপগ্রহ বলে। কৃত্রিম উপগ্রহগুলি রকেটের সাহায্যে পাঠানো হয়। আদিম মানুষেরা কোথায় ছবি আঁকতো? কী দিয়ে ছবি আঁকতো? কিসের সাহায্যে ছবি আঁকতো? আদিম মানুষেরা পাহাড়ের গুহায় দেওয়ালে ছবি আঁকতো। কাঠ কয়লার কালি, জন্তু জানোয়ারদের চর্বি মেশানো মাটি দিয়ে ছবি আঁকতো। গাছপালা, মানুষের ছবি, জন্তু জানোয়ারের ছবি এবং শিকার করার ছবি আঁকতো। তারপর দেখো টিকা আছে কি, ঝুমুর গান। ঝুমুর গান নিয়ে কি টিকা লিখবে? ঝুমুর গান, ঝুমুর শুধু গান নয়, ঘুমুর নাচও একসঙ্গে হয়ে থাকে। নাচের তালে তালে নাচ আদিবাসী মেয়েরা, সাঁওতাল মেয়েরা হাতে হাত ধরে এই গান করে এবং নাচে। এগুলি বীরভূম, বাঁকুড়া, মেদিনীপুর অর্থাৎ পূর্বর আর বঙ্গ জুড়ে এই নাচের প্রচলন দেখা যায়। আর একটা টিকা কি রয়েছে, লালন ফকির। লালন ফকির ছিলেন বাংলার এক মহান বাউল সাধক, যার কাছে আল্লাহ, হরিরাম, রহিমের আসন ছিল সমান। তিনি মানুষে মিলনের বাণী প্রচার করেছিলেন। চাঁদকে আমরা নানা রকম আকারে দেখি কেন? চাঁদ পৃথিবীর উপগ্রহ। 29 দিনে চাঁদ পৃথিবীর চারিদিকে একবার ঘুরে নেয়। পৃথিবীও নিজে আবর্তন করছে, ফলে চাঁদের আলোকিত অংশ সবসময় আমরা সম্পূর্ণটা দেখতে পাই না, কমা বাড়া দেখি। সেই জন্য চাঁদকে আমরা নানা রকম আকার দেখি। পরবর্তী রয়েছে, শীতকালে ভিজে জামা কাপড় তাড়াতাড়ি শুকিয়ে যায় কেন? শীতকালে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে, তাই জামা কাপড় তাড়াতাড়ি শুকিয়ে যায়। ঋতু কাকে বলে? কিছু সময়ের জন্য আবহাওয়ার পরিবর্তনকে ঋতু বলে। ইস্পাত কি কি কাজে লাগে? যন্ত্রপাতি, গাড়ি, ব্রিজ তৈরি করতে কাজে লাগে। ট্রাক্টরে চাষ করার সুবিধা কি? ট্রাক্টর দিয়ে চাষ করলে অল্প সময়ে অনেক জমি চাষ করা যাবে, খরচ কম হবে। চাষের জমিতে সার দেওয়া প্রয়োজন কেন? চাষের জমিতে সার দিলে ফসল ভালো পাওয়া যায়। তো তোমরা এর আগে আমি যে ভিডিওটা দিয়েছি সেখানে তোমাদের এমসিকিউ থেকে 1 নম্বরের প্রশ্ন থেকে শূন্যস্থান পূরণ থেকে তোমাদের পুরো সাজেশান দিয়েছি, সেই ভিডিওটা তোমরা অবশ্যই একবার দেখে নিও। জঙ্গলে যারা থাকেন তাদের জীবিকা কি কি? যারা জঙ্গলে থাকেন তাদের জীবিকাগুলি হলো বন থেকে কাঠ সংগ্রহ করা, মৌমাছির চাক থেকে মধু সংগ্রহ করা, ভেড়ি বা খাল থেকে মাছ ধরা, ফলমূল সংগ্রহ করা। দার্জিলিং পাহাড়ে কি কি জিনিসের চাষ হয়? ধান, স্কোয়াশ চাষ হয়। তো আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো তোমাদের সাথে আলোচনা করা হয়নি সেই প্রশ্নগুলোও দিয়ে দিলাম, প্লাস তোমরা আগের ভিডিওটা দুটো থেকেই তোমরা খুব ভালো করে পড়ে যাও। এখান থেকে যে প্রশ্নগুলো তোমরা কমন পাবে সেগুলো অবশ্যই ভিডিওগুলো তোমরা একবার দেখে গেলে সেগুলো পারবে। তো পরবর্তীতে আরও যে পরীক্ষাগুলো রয়েছে তারও এরকম তোমাদের সাথে আগে কেমন কি প্রশ্ন ছিল, এসেছিল, কোন কোন প্রশ্নগুলোর উত্তর করিয়ে দিলে সুবিধা হয় সমস্তটাই করিয়ে দেবো। সেগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। তোমরা যখন ভিডিওটি দেখবে আরও অন্যান্য বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দিও।